প্রিয় ছাত্ররা, নেক্সট টপিক হচ্ছে আমাদের একক কোষের প্যাকিং দক্ষতা। প্যাকিং মানে হচ্ছে ঘন সন্নিবেশ, সন্নিবেশ ক্লোজ প্যাকিং মানে ঘন সন্নিবেশ, শুধু প্যাকিং মানে সন্নিবেশ। তো কঠিন পদার্থে এমনিতে আমরা জানি তরল বা গ্যাসের তুলনায় অনেক ঘন সন্নিবেশ থাকে, তা সত্ত্বেও কিন্তু সেখানে কিছু ফাঁকা জায়গা থাকে। তো বিভিন্ন প্রকারের কঠিন পদার্থ আমরা পেয়েছি এবং তাদের জ্যামিতিক গঠন অনুযায়ী বিভিন্ন প্রকারের একক কোষ পাওয়া গেছে। তো সেখানে কণাগুলো যে থাকে, আমরা এর আগে কণার সংখ্যা যে গণনা করেছি, বিভিন্ন প্রকার একক কোষে কণার সংখ্যা বিভিন্ন হয়। তো যেখানে কণার সংখ্যা বেশি সেখানে সন্নিবেশটা বেশি হবে, ঘন হবে। আর যেখানে কণার সংখ্যা কম সেখানে সন্নিবেশটা কম হবে, কম ঘন হবে। অর্থাৎ কণার সংখ্যা বেশি হলে ফাঁকা জায়গা কম থাকবে, আর কণার সংখ্যা কম হলে ফাঁকা জায়গা বেশি থাকবে। এই যে কতটা ভর্তি আছে বা কতটা ফাঁকা আছে, এটা আমরা কি দিয়ে প্রকাশ করব? সেটার টার্মই হচ্ছে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং দক্ষতা অ্যাকচুয়ালি প্যাকিং দক্ষতা সমান কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। এটা হচ্ছে প্যাকিং দক্ষতা, অর্থাৎ মোট আয়তনের কত অংশ কণাগুলো অধিকার করে আছে সেটাই হচ্ছে প্যাকিং দক্ষতা। তো আমরা যেহেতু 3 ধরনের একক কোষ পেয়েছি বা 4 ধরনের একক কোষ, তো প্রত্যেক ধরনের একক কোষে কি ধরনের প্যাকিং হয় সেটা আমরা প্যাকিং দক্ষতা দিয়ে প্রকাশ করব। সেটা দেখো, প্রথমে হচ্ছে সরল ঘনকাকার, সরল ঘনকাকার একক কোষ। এটা আমরা আগেই বলেছি যে ছবিটা ছিল এরকম, এই যে ছবিটা সরল ঘনকাকার একক কোষের ছবি, এবং সেখানে কর্নারে কণাগুলো ছিল, কর্নারে কণাগুলো ছিল। এখন এজ লেন্থ যদি আমরা এ ধরি, এটা এটা হচ্ছে কিনারা দৈর্ঘ্য, কিনারা দৈর্ঘ্য সমান এ, আর কণার আকার, কণার ব্যাসার্ধ এটা সমান আর। গোলক হিসাবে কণাগুলোকে, পরমাণুকে গোলক হিসেবে ধরা হয়, সেই হিসেবে তার ব্যাসার্ধ আর ধরা হচ্ছে। এখন এই যে এর আগে বলা হয়েছিল, দেখো সরল ঘনকাকার একক কোষে এই যে কণাগুলো থাকে এখানে, এগুলো কিন্তু পরস্পরের সঙ্গে টাচ করে থাকে, এইভাবে টাচ করে থাকে, বা এখানে যদি দেখায় এভাবে টাচ করে থাকে। তাহলে এই দূরত্বটা হচ্ছে এ আর এটা হচ্ছে আর, তাহলে এখানে এ সমান কি হবে? 2r, 2r হবে, বা আর সমান a/2। অর্থাৎ একটা সরল ঘনকাকার একক কোষে ব্যাসার্ধের সঙ্গে বাহুর দৈর্ঘ্যের, কিনারা দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা এটা আর সমান a/2 বা a সমান 2r।
এখন সরল ঘনকাকার একক কোষে একটা কণাই থাকে, কণার সংখ্যা সমান 1। তাহলে কণার আয়তন কত হবে? 4/3πr³। আমরা জানি একক গোলকের আয়তন হয় 4/3πr³। তাহলে কণার আয়তন 4/3πr³ × 1, একটাই কণা। আর একক কোষের আয়তন কত হবে? একক কোষের আয়তন সমান a³। a সমান যেহেতু আমাদের 2r, তাহলে এই জায়গায় 2r বসিয়ে দেব। 2r এর কিউব মানে 8r³। এবার প্যাকিং দক্ষতার ফর্মুলায় যদি বসিয়ে দিই, প্যাকিং দক্ষতা সমান কণা দ্বারা অধিকৃত আয়তন 4/3πr³ বাই একক কোষের আয়তন 8r³। r³ i³ কেটে গেল, সমান 4 × π/3 × 8। এটা 2 দিয়ে কাটলো, তাহলে π/6। এটা সমান আসবে 0.524। তার মানে সরল ঘনকাকার একক কোষে মোট আয়তনের এত অংশ কণা দিয়ে অধিকৃত থাকে। এটা যদি আমরা পার্সেন্টেজ করি 52.4%। 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্যাকিং দক্ষতা। তাহলে ফাঁকা জায়গা কতটা আছে? ফাঁকা স্থান হচ্ছে 100 মাইনাস 52.4 সমান 0.674। 47.6% হচ্ছে ফাঁকা জায়গা। এটা সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে আমরা প্যাকিং দক্ষতা বের করলাম। তো এইভাবে আমাদের বাকি যে একক কোষগুলো আছে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ যদি হয়, সেখানে আমরা ছবিটা কি পেয়েছিলাম? ছবিটা ছিল এরকম। কর্নারে তো থাকছেই কণা, আর দেহের কেন্দ্রে থাকে, দেহের কেন্দ্রে থাকে। এখন এখানে যেটা বিষয়, এখানে কিন্তু এই কণাগুলো পরস্পরকে টাচ করে থাকে, এখানে গ্যাপ থাকে। এই কণাগুলো, কর্নারের কণাগুলো এইকে টাচ করে থাকে, এইটাকে। তাহলে আমরা যদি এইখানে এইভাবে দেখাই, তাহলে এইখানে একটা ধরো এরকম কণা আছে, এই কণাটা এটা, আর এই কণাটা এটা। একটা আর, একটা আর, একটা আর, একটা আর। তাহলে কিনারা দৈর্ঘ্য এখানেও এই কণার ব্যাসার্ধ আর, এখানে এই যে ডায়াগোনালটা, এটাকে যদি আমরা ধরো এখান থেকে এটা পুরো ধরে নিই, যে কোনো একটা ধরে নিই, ধরো এটা 4r হয়ে যাবে। তো এইটা 3 ডাইমেনশনাল, তো এখানে ছবি দিয়ে একটু বোঝাতে অসুবিধা হয়। এর উপর আমি একটা 3D ভিডিও দেব, সেখান থেকে আমরা পেয়ে যাব যেটা সম্পর্ক, যেটা পাবো। আর আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে এ ও আর এর যে সম্পর্ক পাওয়া যায় তা হলো r সমান √3a/4। এটা পাওয়া যায়, r সমান √3a/4। এটা প্রথমে তোমাকে কি করতে হবে? পিথাগোরাসের উপপাদ্য নিয়ে এখান থেকে আমাদের একটা ফেস কর্নার, মানে এখান থেকে এরকম একটা ডায়াগোনাল,
এটাকে বের করতে হবে সমকোণী ত্রিভুজ, যেখানে এটা এ এটাও এ, তাহলে এখান থেকে এটা আসবে √2a, আবার এইটা এইটা আর এইটা দিয়ে আর একটা সমকোণী ত্রিভুজ করে আমাদের এইটা নির্ণয় করতে হবে, এই যে এইটা, আর এইটা সমান 4r, আমরা আগে থেকেই পাচ্ছি 4r, ওই দুটো ইকুয়াল করলে এটা চলে আসে। তো ছবিতে একটু অসুবিধা হয়, আমি একটা 3D ভিডিও দিয়ে দেবো, সেটাতে পরিষ্কার বুঝতে পারবে। এটা গেল। তাহলে এইবারে কণার সংখ্যা কত? কণার সংখ্যা হচ্ছে, আচ্ছা এখান থেকে আর a সমান আমি লিখে দিই 4r/√3। তাহলে কণার সংখ্যা দেহকেন্দ্রিকে 2, তাহলে কণার আয়তন কত হবে? কণার আয়তন হবে 2 × 4^3 πr3, আর একক কোষের আয়তন হবে a3। এর মানটা যদি বসিয়ে দাও 4r/√3 তার কিউব, তাহলে প্যাকিং দক্ষতা সমান, উপরে থাকছে কণা দ্বারা অধিকৃত আয়তন, এটা 2 × 4^3 πr3 বাই নিচে থাকছে ঘনকের আয়তন, এই একক কোষের আয়তন 4r/√3, এটা কিউব। এটা সমান ক্যালকুলেশন করলে আসবে তোমার 68%, 0.68 আসবে সমান 68%। তাহলে ফাঁকা স্থান কত? ফাঁকা স্থান হবে 100 - 68 = 32%। তাহলে দেখো সরল ঘনক আকারের থেকে দেহকেন্দ্রিকের প্যাকিং এফিসিয়েন্সি বেশি, কেন? সেখানে একটাই কণা ছিল আর এখানে দুটো কণা, ফলে প্যাকিং দক্ষতা বেড়ে গেল। আচ্ছা, এবারে আমরা আরেক ধরনের যে কোষ আছে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে দেখব, সেখানে ছবিটা কিরকম ছিল। এরকম ছবি ছিল। তো এই পৃষ্ঠকেন্দ্রিকে কর্নারে তো থাকছেই, কর্নারে কণা থাকছে, তার সঙ্গে প্রত্যেকটা পৃষ্ঠে থাকবে, এর পৃষ্ঠে এখানে থাকছে, এর পৃষ্ঠে এখানে কেন্দ্রে থাকছে, এর পৃষ্ঠে কেন্দ্রে এখানে থাকছে, প্রত্যেকটা পৃষ্ঠের কেন্দ্রে এইভাবে থাকবে, এটার এখানে আর এটার এখানে 6টা পৃষ্ঠ, মোট 6টা পৃষ্ঠে 6টা কেন্দ্রে 6টা কণা থাকে। তো এখানেও এগুলো তো সেম থাকছে, এখানেও আমাদের পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে r সমান আমরা পাবো a/2, আর a সমান r × 2। এখানে কি হয়, এখানে তোমার এখানেও কর্নার গুলো টাচ করে থাকে না, এখানে এই যে কর্নারে আছে, এই কর্নারটা ফেসের যে কেন্দ্রে আছে তার সঙ্গে টাচ করে থাকে। তাহলে এই যে এই পৃষ্ঠটার কর্ণ যদি এইটা হয়, তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ পিথাগোরাস উপপাদ্য প্রয়োগ করে এখান থেকে আমরা এই কিনারা দৈর্ঘ্য সমান পেয়ে যাব, সেটাকে a এর সঙ্গে সমান করে আমরা বের করে নেব। এটা হচ্ছে r + 2r + r, এটা 4r, এইটা 4r, আর এইটা a, তাহলে এইটা কত? এইটাও a, তাহলে এইটা স্কয়ার, মানে এখানে পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করা হয় তাহলে সেখান থেকে আমরা ওই এই সম্পর্কটা পাবো। আর এখানে কণার সংখ্যা হচ্ছে 4, আয়তন হচ্ছে 4 × 4^3 πr3, 4 × 4^3 πr3, আর একক কোষের আয়তন হচ্ছে a3, মানে r × 2√2 তার কিউব। তাহলে প্যাকিং দক্ষতা উপরে থাকবে 4 × 4^3 πr3 বাই নিচে থাকবে
আর ইন্টু 2 টু দা কিউব, এটার সমান আসবে 0.74, মানে 74%। তাহলে ফাঁকা জায়গা হবে 100 মাইনাস 74 সমান 26%। তাহলে দেখো পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা আরো বেড়ে গেল 74%। তার কারণ কি? কারণ এখানে কণার সংখ্যা 4টে, কণার সংখ্যা যেহেতু বেশি। তাহলে এইভাবে একক কোষের প্যাকিং দক্ষতা, 3 ধরনের যে একক কোষ আছে, আর একটা যে প্রান্ত কেন্দ্রিক আছে সেখানে তো ওই দেহ কেন্দ্রিকের মতোই হয়ে যাবে এবং ওটা খুব রেয়ার। এই 3টে একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করার জন্য প্রশ্ন দেওয়া হয়। তো সরলটা হলে খুবই সহজে হয়ে যাবে, কিন্তু বাকিগুলো একটু ঝামেলা, এরকম ছবি এঁকে করতে হবে। বইতে ছবি দেওয়া আছে, করবে, প্র্যাকটিস করবে, আর আমি একটা 3D ভিডিও দেবো, সেখানেও দেখে নিতে পারবে। তাহলে প্যাকিং দক্ষতাটা হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো কেলাসের ঘনত্ব, কেলাসের ঘনত্ব নির্ণয়। আগেই বলেছি যে কেলাসের একটা কেলাস তৈরি হয় ক্ষুদ্রতম প্যাটার্ন দিয়ে, কেলাস তৈরি হয় ক্ষুদ্রতম প্যাটার্ন দিয়ে, যেটাকে আমরা একক কোষ বলছি। তাহলে একক কোষটা হচ্ছে কেলাসের একটা প্রতিনিধি। সুতরাং একক কোষের যদি আমরা ঘনত্ব বের করতে পারি, সেটাই হবে কেলাসের ঘনত্ব। এখন ধরে নাও তুমি, ধরে নাও পারমাণবিক ভর, পারমাণবিক ভর মৌলের, মানে যে মৌলের কেলাস, মৌলের পারমাণবিক ভরটা আমরা ধরে নিচ্ছি m, ক্যাপিটাল M। আচ্ছা, তাহলে এখন এই m গ্রামে পরমাণুর সংখ্যা কত? m গ্রাম মৌলে পরমাণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যা n। পারমাণবিক ভর মানে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণুতে কত পরমাণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে প্রত্যেকে। তাহলে m গ্রামে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে একটা পরমাণুর ভর তাহলে কত হবে? একটি পরমাণুর ভর সমান হবে m/n। n পরমাণুর ভর যদি m হয়, তাহলে একটা পরমাণুর ভর m/n। আচ্ছা, এইবার ধরো মনে করি একক কোষের পরমাণু সংখ্যা বা কণা সংখ্যা, কণা বা পরমাণু সংখ্যা সমান z, z ধরে নেওয়া হচ্ছে। সেটা সরল ঘনক আকার একক কোষ হলে z এর মান 1 হবে, দেহ কেন্দ্রিক হলে z এর মান 2, পৃষ্ঠ কেন্দ্রিক হলে z এর মান 4 ইত্যাদি। তাহলে z সংখ্যক একক কোষের ভর সমান z সংখ্যক কণার ভর, সমান হবে z ইন্টু m/n। এটা তো একটা পরমাণুর ভর, তাহলে z সংখ্যক পরমাণুর ভর z ইন্টু m/n। আচ্ছা, এইবার একক কোষের আয়তন কত? একক কোষের আয়তন সমান a কিউ। আমরা আগেই বলেছি a হচ্ছে বাহু বা কিনারা দৈর্ঘ্য, কিনারা দৈর্ঘ্য। এবার ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন। একক কোষের ঘনত্ব সমান একক কোষের ভর বাই একক কোষের আয়তন। তাহলে ভর আমরা পেয়ে গেলাম এইটা z ইন্টু m/n, আর আয়তন হচ্ছে a কিউ। তাহলে সমান হচ্ছে z ইন্টু m/n ইন্টু a কিউ। আর ঘনত্বকে আমরা
রো দিয়ে লিখি, রো রো সমান জেড ইন্টু এম বাই এন ইন্টু এ কিউ। এটা একটা ফর্মুলা, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, প্রচুর অঙ্ক থাকে এখান থেকে। তাহলে এখানে রোটা হচ্ছে ঘনত্ব, জেডটা হচ্ছে একক কোষে কণার সংখ্যা, এমটা হলো মৌলের পারমাণবিক ভর, যদি মৌল না হয় যৌগ হয় তার আণবিক ভর হবে, যদি আয়নীয় যৌগ হয় তার সংকেত ভর হবে, এনটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার কিউব। এবার অঙ্ক করার সময় এখানে খেয়াল রাখতে হবে এর এককটা আমাদেরকে সবসময় সেন্টিমিটারে নিয়ে নিতে হবে। এটা অ্যাংস্ট্রমে থাকতে পারে, ন্যানোমিটারে থাকতে পারে, পিকোমিটারে থাকতে পারে, কিন্তু যেহেতু এম আমি পারমাণবিক ভর যেটা বসাই সবসময় সিজিএস মানে বসাই, সোডিয়ামের যেমন 23, আয়রনের হলো 56, সিলভারের হলো 108, এগুলো সব সেন্টিমিটারে, এই গ্রামে, গ্রাম মানে সিজিএস একক, তাহলে এই দৈর্ঘ্যের এককটাকে আমাকে সেন্টিমিটার নিতে হবে। সুতরাং এই এককটা খেয়াল রাখলি ক্যালকুলেশন, আর কিউবটা আছে খেয়াল রাখতে হবে। তাহলে কেলাসের ঘনত্ব হয়ে গেল। এবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্লোজ প্যাকিং বা ঘন সন্নিবেশ। ঘন সন্নিবেশ, ক্লোজ প্যাকিং, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ক্লোজ প্যাকিং মানে আমরা কঠিন পদার্থের মধ্যে কণাগুলো যে থাকে বলছি সন্নিবিষ্ট থাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে। তো এখানে বিভিন্নভাবে কণাগুলো সজ্জিত হতে পারে। 3 ডাইমেনশনাল সজ্জাটা আমরা বলবো। তবে 3 ডাইমেনশনাল সজ্জা বুঝতে গেলেই আগে আমাদের 1 ডাইমেনশনাল সজ্জাটা কিরকম হতে পারে দেখো। একমাত্রিক যদি হয়, একমাত্রিক যদি হয় তাহলে আমরা পাশাপাশি এরকম একটা করে কণা রাখতে পারবো। একমাত্রিক শুধু একটা অক্ষ বরাবর হবে, এখানে যে কোনো একটা কণা যদি আমরা ধরি, এইটা ধর, তাহলে এই কণাটা অপর দুটো কণার সঙ্গে টাচ করে আছে, এটা একটা আর এটা একটা। এই কণাটা দুটো কণাকে টাচ করে আছে, অর্থাৎ এর কোঅর্ডিনেশন নাম্বার হবে 2, যেহেতু দুটোকে টাচ করে আছে। তো একমাত্রিকের ক্ষেত্রে ঘন সন্নিবেশ বলতে আমরা এটাই বুঝি, এছাড়া আর কোনো উপায় নেই। এখন যদি দ্বিমাত্রিক হয়, দ্বিমাত্রিক মানে সেখানে এক্স অক্ষ বরাবর যেমন হবে আবার ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ বরাবর ধরো তুমি এইভাবে সাজাচ্ছ, আর ওয়াই অক্ষ বরাবর ঠিক একটার উপর আরেকটা দিচ্ছ এইভাবে। এগুলো এর উপরও আমি একটা 3D ভিডিও দেব, খুব সুন্দর লাগবে দেখতে। দেখো এই যে এটা হলো, এখানে যে কোনো একটা কণা ধরো, এই কণাটাকে ধরো, এই কণাটা কটাকে টাচ করে আছে, এই উপরে একটাকে, উপরে একটা, এইটাকে, এইটাকে আর এটা, তাহলে 1 2 3 4, চারটেকে টাচ করে আছে। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার সমান হচ্ছে 4। এইটা, এটাকে বলা হয় বর্গাকার। এটা যদি আমার এ লেয়ার হয়, এটাও এ লেয়ার, এটাও এ লেয়ার, এটা এ এ এ টাইপ প্যাকিং, স্কয়ার প্যাকিং, বর্গাকার প্যাকিং। আরেকটা হতে পারে, দেখো যদি তুমি প্রথমে 1 ডাইমেনশনাল এইভাবে রাখলে, এবারে দ্বিতীয় লেয়ারটাকে, এই যে অংশগুলো আছে এগুলোকে অবনমিত অংশ বলে, এইখানে আমি রাখলাম।
তাহলে এই লেয়ার আর এই লেয়ার কিন্তু আলাদা করে, এটা যদি এ হয় এটা বি লেয়ার হয়ে গেল। আবার এর উপরে আমি দিচ্ছি, দেখো এর উপরে তাহলে আমাকে ঠিক এইভাবে দিতে হবে। এটা আবার এর মতো হয়ে গেল এ লেয়ার। তাহলে এ বি আবার উপরে যখন আসবে এইভাবে, এটা আবার বিটা রিপিট হবে। এটাকে বলা হয় এ বি প্যাটার্ন টাইপ, এ বি টাইপ। এবং এখানে একটা যদি আমি কণা ধরি, ধরো এই কণাটাকে আমি ধরছি, তাহলে এই কটাকে টাচ করে আছে, দেখো এটাকে টাচ করে আছে, এটাকে টাচ করে আছে। আচ্ছা এইখানে এইটাও টাচ থাকবে, এটাও এটাকে টাচ করে আছে, এইটাকে টাচ করে আছে, এইটাকে টাচ করে আছে, এইটাকে টাচ করে আছে। তাহলে 1 2 3 4 5 6টাকে টাচ করে আছে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। আর এটা যেহেতু এটা একটা এরকম তোমার হেক্সাগনের আকারে আছে, এরকম ষড়ভুজ আকারে আছে, এজন্য এটাকে বলা হয় হেক্সাগোনাল প্যাকিং। তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমাদের দু রকমের প্যাকিং হলো, একটা স্কয়ার প্যাকিং আর একটা হেক্সাগোনাল। স্কয়ারের ক্ষেত্রে দেখো ফাঁকা জায়গা বেশি, আর হেক্সাগোনালে কিন্তু ফাঁকা জায়গা কম। কোঅর্ডিনেশন নাম্বার বাড়ছে মানে ফাঁকা জায়গা কমে যাচ্ছে। তো যাই হোক, আমাদের মূল জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল। কিন্তু 3 ডাইমেনশনাল প্যাকিং এর আগে আমাদেরকে 1 ডাইমেনশনাল আর 2 ডাইমেনশনাল প্যাকিংটা বুঝতে হবে। এবারে দেখো 3 ডাইমেনশনাল প্যাকিংটা। এবারে দেখো ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ। ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ, এখন এটা একটু জটিল বিষয়। এখানে আমরা ওই যে দ্বিমাত্রিক যেটা করেছি দু রকমের, সেই দু রকমের মধ্যে আমরা ষড়ভুজাকার যেটা হেক্সাগোনাল ওইটাকে ধরে ত্রিমাত্রিকটা করব। তো সেক্ষেত্রে আমাদের এখানে দু রকমের হয়, একটা হচ্ছে HCP হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, আর এটা CCP বা কিউবিক ক্লোজ প্যাকিং। এটা ঘনকাকার ঘন সন্নিবেশ, আর এটা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। এখন এখানে তাহলে আমরা যে দ্বিমাত্রিকে ষড়ভুজাকারটা করেছি, প্রথমে আমাদের ষড়ভুজাকারটাই করতে হবে। অর্থাৎ এই ষড়ভুজাকার যেটা এইভাবে, এই ষড়ভুজাকার সন্নিবেশ যখন করা হবে তখন দেখো এখানে তোমার ফাঁকা জায়গা তৈরি হচ্ছে। এইগুলো এই একটা ফাঁকা জায়গা, একটা দু রকমের ফাঁকা জায়গা, কিছু ফাঁকা জায়গা এরকম হবে, আবার কিছু ফাঁকা জায়গা এইরকম হবে, উল্টো ট্রায়াঙ্গেলের মতো। এবার এটা দ্বিমাত্রিক হলো, তো এটাকে এবার উল্টে দিয়ে এর উপর কণা রাখতে হবে উপর দিয়ে। এবার জেড ত্রিমাত্রিক মানে 3টে অক্ষ বরাবর্ত হবে, তাহলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ হলো। এবার এর উপরে রাখতে হবে, তার মানে এটাকে এইভাবে করে ফ্ল্যাট করে দিয়ে তার উপরে রাখতে হবে। তার উপরে এই যে ফাঁকগুলো আছে, এই ফাঁকের উপরে আমরা রাখবো, তাতে আমাদের দ্বিতীয় লেয়ার হবে, সেটা হবে দ্বিতীয় লেয়ার। এই দ্বিতীয় লেয়ার যখন আমরা দেব,
তখন দু রকমের ফাঁকা জায়গা তৈরি হবে। একটা হচ্ছে টেট্রাহেড্রাল শূন্যস্থান, একটা হচ্ছে চতুস্তলকীয় শূন্যস্থান বা ফাঁকও বলা হয় এটাকে, ফাঁক, চতুস্তলকীয় ফাঁক, আর এটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁক। চতুস্তলকীয় যেমন হয় চারটে তল, অর্থাৎ আমরা এই যে চতুস্তলকের যে ছবি আঁকি, আর অষ্টতলকীয় মানে এখানে যেমন এই ছবি আঁকা হয়। অষ্টতলকীয় অর্থাৎ এই তলে চারটে থাকবে আর উপরে একটা নিচে একটা কণা থাকে, এদেরকে যোগ করলে অষ্টতলকীয় হয়ে যাবে। আর এখানে নিচে এই তলে তিনটে কণা থাকবে, উপরে একটা, তাই যোগ করলে চারটে হবে। অর্থাৎ এই যে ফাঁকটা হলো ত্রিভুজাকৃতি ফাঁক, ধরো এই যে ফাঁকটা ত্রিভুজাকৃতি। এবার যখন আমি এই ফাঁকের উপর একটা বসাবো, তাহলে নিচে তোমার তিনটেই হচ্ছে এরকম, আর উপরে একটা হচ্ছে, এর উপরে একটা হচ্ছে এরকম, তাহলে এটা একটা অষ্টতলকীয় টেট্রাহেড্রাল হয়ে যাচ্ছে। তো যাই হোক, দ্বিতীয় যখন আমি লেয়ারের উপর দেব তখন দু রকমের ফাঁক সৃষ্টি হবে, চতুস্তলকীয়, অষ্টতলকীয় ফাঁক। এবার থার্ড লেয়ারটা যখন আমি চাপাবো, যদি চতুস্তলকীয় ফাঁকের উপরে রাখি তাহলে আমার এই প্যাকিংটা হবে, আর যদি অষ্টতলকীয় ফাঁকের উপর থার্ড লেয়ারটা রাখি তাহলে এটা হবে কিউবিক ক্লোজ প্যাকিং। থার্ড লেয়ার, থার্ড লেয়ার। তাহলে প্রথম লেয়ার আমরা টু ডাইমেনশনালি, যেটা ষড়ভুজাকার বলেছি সেরকম করব। দ্বিতীয় লেয়ারে এই ফাঁকগুলোর উপরে দু রকমের যে ফাঁক হচ্ছে, মানে যতগুলো ফাঁক আছে সেই ফাঁকের উপরেই রাখবো, ত্রিভুজাকৃতি ফাঁক রাখলে দেখা যাবে দু রকমের ফাঁক তৈরি হচ্ছে, শূন্য, একটা হচ্ছে চতুস্তলকীয়, একটা অষ্টতলকীয়। আর থার্ড লেয়ার, থার্ড লেয়ারটা যখন চতুস্তলকীয় ফাঁকের উপর বসাবো তখন আমাদের হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বা এইচসিপি হবে, আর যদি অষ্টতলকীয় ফাঁকের উপর বসে তাহলে কিউবিক ক্লোজ প্যাক হবে। এবার এখানে জানার বিষয় যেটা, এই প্যাটার্নটা হচ্ছে তোমার এবি এবি প্যাটার্ন, আর এই প্যাটার্নটা হচ্ছে এবিসি এবিসি প্যাটার্ন টাইপ। এখানে কোঅর্ডিনেশন নাম্বার 12, এখানেও কোঅর্ডিনেশন নাম্বার 12। এই বিষয়গুলো জানতে হবে আমাদের। শুধু অ্যারেঞ্জমেন্টটা, প্যাকিংটা, শুধু ছবিটা বুঝে নেবে, ছবি তোমায় আঁকতে হবে না, কিন্তু এই কোঅর্ডিনেশন নাম্বারগুলো মনে রাখতে হবে আর প্যাটার্নটা মনে রাখতে হবে। এছাড়া এই যে দু রকমের ফাঁক আছে, এই ফাঁকের সংখ্যা, এটা কণার সংখ্যা দ্বিগুণ হয়, কণার সংখ্যা দ্বিগুণ, আর এটা কণার সংখ্যার সমান। অর্থাৎ যে কোনো একটা কেলাসে মোট চতুস্তলকীয় ফাঁকের সংখ্যা কত, সেই কেলাসের কণার সংখ্যা যা হবে তার দ্বিগুণ হবে। যে কোনো একটা কেলাসে অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা কত হবে, সেই কেলাসে কণার সংখ্যা যা হবে তার সমান হবে। এই তথ্যটা তোমাদের মনে রাখতে হবে, এটা দিয়ে অঙ্ক আছে। তো তাহলে আমরা ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে এই দু রকমের যে প্যাকিং হয়, একটা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ, একটা ঘনকাকার ঘন সন্নিবেশ, তাদের কোঅর্ডিনেশন নাম্বার, তাদের টাইপ এবং তাদের যে শূন্যস্থানগুলো হয় সেটা। এইবার এই যে অষ্টতলকীয় ফাঁকে একটা সর্বোচ্চ কত ব্যাসার্ধের তুমি কণা এখানে ভরতে পারবে, এর মাত্রা বা ডাইমেনশন কি হবে, বা চতুস্তলকীয় ফাঁকের ক্ষেত্রে সর্বোচ্চ কত বড় আকারের কণা তুমি এখানে রাখতে পারবে, বা এই ফাঁকের যে মাত্রা বা ব্যাসার্ধ তার সঙ্গে কণার ব্যাসার্ধের কি সম্পর্ক। চতুস্তলকের ক্ষেত্রে
ফাঁকের ব্যাসার্ধ এটা সমান 0.225 ইন্টু কণার ব্যাসার্ধ। আর এটার ক্ষেত্রে ফাঁকের ব্যাসার্ধ সমান 0.414 ইন্টু কণার ব্যাসার্ধ। এটা একটু বড় তুলনামূলক ভাবে এর থেকে, তো এটাও একটু জেনে রাখা দরকার। তো তাহলে আমরা ঘন সন্নিবেশ এইভাবে করব। এর উপরেও 3D ভিডিও আছে, আমি দিয়ে দেবো, বুঝতে সুবিধা হবে। তাহলে এখান থেকে খুব বেশি কিছু তোমার অত আঁকা টাকার ব্যাপার থাকবে না, শুধু কতগুলো তথ্য থাকবে যে এই টাইপগুলো, কোঅর্ডিনেশন নাম্বার, ফাঁকের কণার সংখ্যা, ব্যাসার্ধের সঙ্গে সম্পর্ক ইত্যাদি ছোট ছোট প্রশ্ন থাকবে। আর এর উপর কিছুই এইগুলো দিয়ে সংকেত বের করার অঙ্ক করা হবে। তো সেগুলো আমি অঙ্ক যেগুলো হবে আমি একদিন প্র্যাকটিস করব, নেক্সট ক্লাসে এটা প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।